আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেফ টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকে একটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন বদলি হজ সম্পর্কিত মাসালা। আল্লাহ তাআলা আমাদের উপর হজ ফরজ করেছেন। কোরআনে পাকে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যাদের সক্ষমতা আছে সেই আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে, শক্তি সামর্থ্য থাকে, সম্পদ থাকে, সাহিবে নেসাব মালিকে নেসাব যদি হয়, তার উপর হজ ফরজ। আবার যদি শক্তি সামর্থ্য না থাকে, সম্পদ আছে শক্তি সামর্থ্য নেই, হজ ফরজ হয়েছিল করতে পারেন নাই, তারপর সামর্থ্য চলে গেছে, শক্তি সামর্থ্য চলে গেছে, শারীরিক অক্ষমতা চলে এসেছে, তার পক্ষে বদলি হজ করাতে হয় বা মৃত্যুর সময় ওসিয়ত করে যেতে হয়। আসুন আমরা বদলি হজ সম্পর্কে জেনে নিই। যার উপর হজ ফরজ হয়েছে এবং হজ আদায়ের শারীরিক সক্ষমতাও আছে, তার নিজে হজ করা জরুরি। এক্ষেত্রে অন্যকে দিয়ে বদলি হজ করানো জায়েজ নয়। বদলি করালে এর দ্বারা তার ফরজ হজ আদায় হবে না। আমরা আরও জেনে নিই, যার উপর হজ ফরজ হয়েছে এবং হজ আদায়ের সক্ষমতাও ছিল, কিন্তু শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করেনি, অতঃপর হজ আদায়ের সক্ষমতা হারিয়ে মাজুর হয়ে পড়েছে, এমন ব্যক্তির উপর ফরজ নিজের পক্ষ থেকে বদলি হজ করানো অথবা মৃত্যুর সময় তার পক্ষ থেকে বদলি হজ করানোর ওসিয়ত করে যাওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায় হজ্জে খাসআস গোত্রের একজন নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু তিনি এত বৃদ্ধ যে বাহনের উপর চড়া তার পক্ষে অসম্ভব। আমি কি তার পক্ষ থেকে হজ করাতে পারবো, হজ করতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ করতে পারবে। সহিহ বুখারী শরীফের 205 নম্বর হাদিস। যেসব কারণে মানুষ হজ আদায়ে অক্ষম বলে গণ্য হয়, সেই সমস্ত কারণসমূহ: এক, ফরজ হওয়ার পর আদায়ের সুযোগ পাওয়ার আগেই মৃত্যু এসে গেল, এক্ষেত্রে ওই ব্যক্তি থেকে হজ রহিত হয়ে যায়, সুতরাং তার জন্য মৃত্যুর সময় হজ্জের ওসিয়ত করে যাওয়া কোনো প্রয়োজন নেই। দুই, কেউ জোরপূর্বক আটকে রাখলে বা হজ্জের সফরে যেতে বাধা দিলে তার উপর হজ ফরজ হয় না, ফরজ হলেও আদায় করাটা ফরজ হয় না। এমন কোনো রোগে আক্রান্ত হয়ে পড়লে যা থেকে সুস্থতা লাভের কোনো আশা নেই, যেমন পক্ষাঘাতগ্রস্ত হলে, অন্ধ বা খোঁড়া হয়ে গেলে, কিংবা বার্ধক্যজনিত দুর্বলতা এত বেশি হলে যে নিজে বাহনের উপর আরোহণ করতে পারে না। চার, রাস্তা অনিরাপদ হলে, অর্থাৎ সফর করতে গেলে যদি জানমালের ক্ষতির আশঙ্কা থাকে। পাঁচ, নারী তার হজ্জের সফরে স্বামী বা উপযুক্ত মাহরাম পুরুষ সঙ্গী না পেলে সে হজ করাটা তার উপর জরুরি নয়। হজ ফরজ হবে, কিন্তু আদায় করাটা তার উপর ফরজ হবে না। এসব কারণে ওই ব্যক্তিকে মাজুর বা অক্ষম গণ্য করা হবে এবং সে নিজের পক্ষ থেকে বদলি হজ করাতে পারবে। মানুষ যার পক্ষ থেকে বদলি হজ করা হবে, বদলি করানোর সময় তার উপর হজ ফরজ হতে হবে। হজ ফরজ না হওয়া অবস্থায় নিজের পক্ষ থেকে বদলি হজ করালে তা নফল হজ বলে গণ্য হবে এবং এর দ্বারা ফরজ আদায় হবে না। সুতরাং পরবর্তীতে হজ্জের সামর্থ্য হলে তাকে নিজের ফরজ হজ আদায় করতে হবে, আর নিজে আদায় করতে না পারলে পুনরায় অন্যকে দিয়ে বদলি হজ করাতে হবে। যেসব অজরে বদলি হজের অনুমতি আছে সেগুলো দেখা দেওয়ার আগে বদলি হজ করানো যাবে না।
অজরহীন অবস্থায় বদলি হজ করালে তা হবে নফল হজ, এর দ্বারা তার ফরজ হজ আদায় হবে না। যেমন কারো উপর হজ ফরজ হয়েছে এবং তার নিজে হজ আদায়ের শারীরিক সক্ষমতাও আছে, কিন্তু সে এ অবস্থায় নিজে আদায় না করে অন্যের দ্বারা বদলি করিয়েছে, তাহলে এর দ্বারা তার ফরজ আদায় হবে না। সুতরাং তাকে ওই হজ নিজে আদায় করতে হবে। যদি নিজে আদায় না করে এবং পরে অক্ষম হয়ে পড়ে, তাহলে পুনরায় অন্যের দ্বারা বদলি হজ করাতে হবে। আগের বদলি যথেষ্ট হবে না। যে অজর দূর হওয়ার সম্ভাবনা আছে, যেমন অসুস্থ, পাগল বা কারাবন্দী হওয়া, স্বামী বা মাহরাম পুরুষের ব্যবস্থা না থাকা ইত্যাদি ক্ষেত্রে বদলি হজ জায়েজ হওয়ার জন্য শর্ত হলো অজরটি মৃত্যু পর্যন্ত স্থায়ী হতে হবে। সুতরাং এ ধরনের অজরে বদলি হজ করানোর পর যদি ওই অজর অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। পক্ষান্তরে বদলি হজ করানোর পর মৃত্যুর আগে হজ দূর হয়ে গেলে, অজর দূর হয়ে গেলে ওই হজটি নফল হয়ে যাবে এবং তাকে নিজের ফরজ হজ আদায় করতে হবে। মাহরাম পুরুষ ছাড়া মহিলাদের হজ্জের সফরে যাওয়া জায়েজ নয়। অন্য মহিলাদের সঙ্গী হয়েও হজ নাজায়েজ। তার স্বামী বা মাহরাম পুরুষের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যদি মাহরাম পুরুষের ব্যবস্থা না হয় আর এভাবেই এমন বার্ধক্য এসে যায় যে নিজে হজ করার শক্তি না থাকে, তাহলে ওই সময় কাউকে পাঠিয়ে বদলি হজ করিয়ে নিবে বা বদলি হজ্জের ওসিয়ত করে যাবে। যার বদলি হজ আদায় করা হবে তার পক্ষ থেকে আদেশ বা অনুমতি থাকতে হবে। তার আদেশ বা অনুমতি ছাড়া কেউ তার পক্ষ থেকে বদলি হজ করলে এটি তার নফল হজ গণ্য হবে, এর দ্বারা তার ফরজ হজ আদায় হবে না। কোনো ব্যক্তির উপর হজ ফরজ ছিল কিন্তু সে তা আদায় করেনি এবং তার পক্ষ থেকে আদায়ের ওসিয়তও করেনি, এ অবস্থায় তার মৃত্যু হয়েছে, তার পক্ষ থেকে ওয়ারিসদের বদলি হজ করা বা করানো জরুরি নয়। তবে কোনো ওয়ারিস বা অন্য কেউ স্বেচ্ছায় তার পক্ষ থেকে বদলি হজ করলে এর দ্বারা ওই মৃত ব্যক্তির ফরজ হজ আদায় হয়ে যাওয়ার আশা করা যায়। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, তিনি হজ করেননি, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ করতে পারো। সহিহ মুসলিম 362 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটি হজ, কবুলিয়ত হজ, আর কোনো ফলাফল নেই, একটাই ফলাফল, বদলা, সেটা হলো জান্নাত। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি একটি হজ করলো এবং কোনো গুনাহের কাজ করলো না, কোনো মাকরুহের কাজ করলো না, সে যেন হজ থেকে নিজের দেশে, নিজের বাড়িতে এমনভাবে ফিরল যেমন মায়ের পেট থেকে বাচ্চা মাসুম হিসেবে ভূমিষ্ঠ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন। আমিন।